আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় গ্রন্থগুলোর একটি আল কোরআন সম্পর্কে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন হলো মহান আল্লাহর বাণী, যা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এটি 114টি সূরা নিয়ে গঠিত এবং 23 বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে। কোরআন কি, এর নামের অর্থ কি, কিভাবে এটি অবতীর্ণ হয়েছে, কিভাবে সংরক্ষিত হয়েছে, এর গঠন ও বিষয়বস্তু কি, এবং কেন এটি মুসলমানদের কাছে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে বিবেচিত। চলুন শুরু করা যাক। পবিত্র কোরআন মাজিদ বা কোরআন যে নামে ডাকা হোক না কেন, মুসলমানদের কাছে এটি আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব। আরবি ভাষায় আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা। এই নাম থেকে বোঝা যায় যে কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং তিলাওয়াত করার জন্য অবতীর্ণ হয়েছে। এটি ধ্রুপদী আরবি ভাষায় নাজিল হয়েছে। ইসলামী ঐতিহ্যে কোরআনকে আরবি সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারপূর্ণ ও ভাষাগতভাবে অনন্য গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। কোরআনে শুধু ধর্মীয় বিধান নয়, বরং বিশ্বাস, নৈতিকতা, পরিবার, সমাজ, অর্থনীতি, বিচার, ইতিহাস এবং আখিরাত, মানব জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিক নির্দেশনা রয়েছে। ইসলামী বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনের আয়াতসমূহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। প্রথম ওহী নাজিল হয় মক্কার নিকটবর্তী হেরা গুহায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 40 বছর। প্রথম অবতীর্ণ আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যার অর্থ হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 23 বছর ধরে ধাপে ধাপে কোরআনের সম্পূর্ণ অংশ নাজিল হয়। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন একবারে নাজিল না হয়ে বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। এর ফলে নবগঠিত মুসলিম সমাজ ধীরে ধীরে ইসলামের শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। কোরআনে রয়েছে মোট 114টি সূরা। প্রচলিত গণনা অনুযায়ী কোরআনুল কারিমে 6236টি আয়াত রয়েছে, আর বিসমিল্লাহ সহ গণনা করলে মোট 6348টি আয়াত ধরা হয়। পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা হলো সূরাতু আল কাউসার, যার মাত্র 3টি আয়াত, আর সবচেয়ে বড় সূরা হলো সূরাতু আল বাকারা, যাতে রয়েছে 286টি আয়াত। কোরআনের প্রথম সূরা আল ফাতিহা, যা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বারবার তিলাওয়াত করা হয়। অন্যদিকে কোরআনুল কারীমের শেষ সূরার নাম হচ্ছে সূরাতু নাস। মুসলমানদের সুবিধার জন্য কোরআনকে 30টি পারায় বিভক্ত করা হয়েছে, যাতে এক মাসে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করা সহজ হয়। কোরআনের অন্যতম প্রধান বিষয় হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। এছাড়া কোরআনে আলোচনা করা হয়েছে ফেরেশতাদের সম্পর্কে, বিভিন্ন নবী রাসূলের জীবন, মানব জাতির সৃষ্টি, আখিরাত, জান্নাত ও জাহান্নাম, নৈতিকতা, দান সদকা, ন্যায় বিচার, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের নীতিমালা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে। কোরআনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বহু নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে। তবে কোরআনের উদ্দেশ্য ইতিহাস বর্ণনা করা নয়, বরং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানানো। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কোরআন অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা তা মুখস্থ করতেন এবং বিভিন্ন উপকরণে লিখে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় কোরআনের লিখিত অংশগুলো একত্রিত করা হয়। পরে তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় একটি মানক পাঠ সংকলন করে ইসলামের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। মুসলমানরা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতের ভিত্তিতে বিশ্বাস করেন, নিশ্চয়ই আমি এই উপদেশ গ্রন্থ অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। আজও বিশ্বের লক্ষ লক্ষ হাফেজ সম্পূর্ণ কোরআন মুখস্থ রেখেছেন, যা কোরআন সংরক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। মুসলমানদের কাছে কোরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার নির্দেশনা। প্রতিদিন কোটি কোটি মানুষ কোরআন তিলাওয়াত করেন, এর অর্থ বোঝার চেষ্টা করেন এবং জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। আজ কোরআনের অনুবাদ শতাধিক ভাষায় পাওয়া যায়, যাতে বিভিন্ন ভাষাভাষী মানুষ এর অর্থ বুঝতে পারেন। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী মূল আরবি পাঠই কোরআনের আসল রূপ, অনুবাদ তার অর্থের ব্যাখ্যা মাত্র।
কোরআন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানব জাতির জন্য আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব। এতে রয়েছে বিশ্বাস, ইবাদত, নৈতিকতা, সমাজ ব্যবস্থা এবং মানব জীবনের জন্য প্রয়োজনীয় বিশ্বস্ত দিক নির্দেশনা। আজকের ভিডিওতে আমরা কোরআনের পরিচয়, অবতরণের ইতিহাস, গঠন, বিষয়বস্তু, সংরক্ষণ এবং গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত ধারণা লাভ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরো জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।